গুড মর্নিং স্টুডেন্টস অফ ক্লাস 8। দেখো, তোমাদের কেসিনাগের মিশ্রণের অর্থাৎ অ্যালিগেশনের চ্যাপ্টারের অনলাইন ক্লাস নম্বর 1 আমি স্টার্ট করছি। তো প্রথমে মিশ্রণটা জানতে গেলে আমাদের কি করতে হবে, তা তোমরা দেখো এখানে লক্ষ্য করে যে পেজ নাম্বার 88 পেজে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো এখানে আমি করছি। তাহলে মিশ্রণের সংজ্ঞা কী আছে সেটা আগে আমাদের জানতে হবে। যে সংজ্ঞাটা এরকমই আছে যে যদি বিভিন্ন পরিমাণে বিভিন্ন মূল্যের ওজনের বা আয়তনের দ্রব্য মিশ্রিত বা একত্র করে নতুন প্রকারের দ্রব্য প্রস্তুত করাকে মিশ্রণ বলে। অর্থাৎ যদি এক্সাম্পল দিয়ে যদি বলা হয়, ধরো যে দুই প্রকারের মিশ্রণ, এখানে এক্স এক প্রকারের মিশ্রণ আছে, এখানে ওয়াই এক প্রকারের মিশ্রণ আছে। তাহলে এই দুটো নতুন প্রকারের মিশ্রণ একসঙ্গে সংমিশ্রণ করা হচ্ছে ধরো জেড। তাহলে এই যে দুটো মিশ্রণ একসঙ্গে সংমিশ্রণ করা হচ্ছে, সংমিশ্রণ করে নতুন এক প্রকার মিশ্রণ তৈরি করা হচ্ছে, সেটা হলো জেড। তাহলে এই নতুন প্রকারের মিশ্রণে এই যে দুটো মিশ্রণ এখানে যেভাবে মানে একই উপাদানের মিশ্রণ এখানে হচ্ছে মিশ্রিত করা হলো, বা মানে ভিন্ন উপাদানের মিশ্রণ মিশ্রিত করার পরে এখানে একটা অনুপাত পাওয়া যাবে। তাহলে এই যে মিশ্রিত পরিমাণের মধ্যে একটা নির্দিষ্ট অনুপাত পাওয়া যায়, এবং সেই নির্দিষ্ট অনুপাতে এই দুটো মিশ্রণ সংমিশ্রিত আছে, সেই অনুপাতটার পরিমাণ আমি ধরি m:n। ঠিক আছে? তাহলে এখানে দেখো লক্ষ্য করে যে যদি আমরা চিত্র আকারে যদি আমরা এখানে ব্যাখ্যা করি যে দুটো নতুন প্রকারের মিশ্রণ একসাথে সংমিশ্রণ করা পরে যে নতুন প্রকারের মিশ্রণ পাওয়া গেল, সেই মিশ্রণে ওই দুটো নির্দিষ্ট মিশ্রণের সংমিশ্রিত মিশ্রণ m:n অনুপাতে মিশ্রিত থাকে। তাহলে এই যে এক্স ওয়াই জেড এম এন এই যে ভ্যারিয়েবলের মান ভিন্ন ভিন্ন সংখ্যা হতে পারে। ঠিক আছে? তাহলে এইভাবে তোমাদের চিত্রের সাহায্যে ঘটনাটা আমি ব্যাখ্যা করলাম। তাহলে এই যে এম আর এন এর মানটা কি করে আমরা নির্ণয় করব, সেটা এইরকম পদ্ধতি হয়। আমরা এক্স থেকে জেড বিয়োগ করে এম, তাহলে এন সমান সমান লিখব যে এক্স মাইনাস জেড, আবার এম সমান সমান লিখব যে জেড মাইনাস ওয়াই। আবার অন্যরকমভাবে আমরা লিখতে পারি যে এন সমান সমান যদি আমরা এই দিক থেকে বিচার করি, অর্থাৎ এন সমান সমান আমরা লিখতে পারি যে জেড মাইনাস এক্স। এটা যদি জেড মাইনাস এক্স করি, আবার এম সমান সমান আমরা লিখতে পারি যে ওয়াই মাইনাস জেড। ওকে? তাহলে এইভাবে এই m:n অর্থাৎ কোন অনুপাতে এই যে সংমিশ্রিত মিশ্রণের মধ্যে উপাদান দুটি আছে, তাহলে আমরা এই পদ্ধতিতে আমরা নির্ণয় করতে পারি। তাহলে এটা আমি চিত্রের সাহায্যে আমি ব্যাখ্যা করলাম। তাহলে এবার দু একটা অঙ্ক করলে তাহলে তোমরা এই যে চিত্রটা আমি অঙ্কন করলাম, এই চিত্রটা হচ্ছে মেন জিনিস। তাহলে এই চিত্রের সাহায্যে তোমাদের মাথায় অবশ্যই রাখা দরকার সবসময়ের জন্যে, এই যে মিশ্রণের অঙ্ক করার সময় তোমরা এই চিত্রটাকে কল্পনা করবে। এই চিত্রটা কল্পনা করলেই অঙ্ক করতে অনেক তোমাকে হেল্প করবে। ওকে? তাহলে মিশ্রণ এখানে আমি দুই প্রকারের মিশ্রণ একসঙ্গে আমি সংমিশ্রণ করলাম। দুই প্রকার হতে পারে, তিন প্রকার হতে পারে, চার প্রকার হতে পারে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে? একই রকমভাবে সংমিশ্রণ হয়ে একটা নতুন মিশ্রিত উপাদান পাওয়া যায়। সেই মিশ্রিত উপাদানের মধ্যে ওই নির্দিষ্ট উপাদান মানে একটা নির্দিষ্ট অনুপাতে সংমিশ্রিত থাকে। ওকে? এবার লক্ষ্য করো যে প্রশ্নমালা 6-এর যে একের দাগের যে অঙ্কটা আছে, যে 136 টাকা ও 141 টাকা কুইন্টাল দরের দু প্রকার চিনি 2:3 অনুপাতে মেশালে প্রতি কুইন্টাল মিশ্রিত চিনির মূল্য কত হয়? তাহলে দেখো যে দুই প্রকার এখানে 136, দেখো আমি রাফলিভাবে আগে তোমাদের দেখিয়ে দিই, তারপর আমি বিস্তারিত করছি। যেখানে লক্ষ্য করো যে 136 টাকা কুইন্টাল মানে 1 কুইন্টালের দাম। তাহলে এই এক প্রকারের চিনি যে দাম হচ্ছে যে 1 কুইন্টালের দাম 136 টাকা। আরও এক প্রকারের চিনি হচ্ছে 141 টাকা। 141 টাকা 1 কুইন্টালের দাম। এই দু প্রকারের চিনি
2:3 অনুপাতে মিশালে প্রতি কুইন্টাল মিশ্রিত চিনির মূল্য কত হবে? তাহলে দেখো এই দুটো চিনি যে একটা মিশ্রিত করে একটা নির্দিষ্ট সংমিশ্রিত 1 কুইন্টাল চিনির দাম পাওয়া যাচ্ছে, সেটা তো আননোন, অর্থাৎ এই রাশিটাকে আমার নির্ণয় করতে হবে। করে এখান থেকে বলছে কোন অনুপাতে মিশ্রণ করা হচ্ছে, অর্থাৎ এই দুটো 1 কুইন্টাল চিনি, যে 1 কুইন্টাল চিনির মূল্য 136 ও 141 টাকা, তাহলে এই দুই প্রকার চিনি যে অনুপাতে মিশ্রিত করা হচ্ছে সেই অনুপাতটা এখানে গিভেন দেওয়া আছে 2:3। তাহলে দেখো ভালো করে দেখো, এই যে একের দাগের অঙ্কটা তোমরা বুঝতে পারলে, সেম টাইপের অনেক অঙ্ক এখানে আছে। তাহলে একের দাগের অঙ্কটা তোমরা সুন্দর করে আগে বোঝো। দেখো কি আছে এখানে, তাহলে 1 কুইন্টাল চিনির দাম 136 টাকা, আবার 1 কুইন্টাল চিনির দাম 141 টাকা। তাহলে এই দুই প্রকার চিনি একসঙ্গে সংমিশ্রিত করা হচ্ছে যে অনুপাতে, সেই অনুপাতটা দেওয়া আছে 2:3। তাহলে আমার এখানে বের করতে হবে, ধরো এখানে আমি এক্স ধরলাম, এই এক্সের মান আমাকে বের করতে হবে। অর্থাৎ যদি চিত্রের সাহায্যে যদি ব্যাখ্যা করি, তাহলে এইরকম একটা প্রবলেম তৈরি হয়। ওকে, তাহলে এই এক্সের মান নির্ণয় করতে গেলে আমি ওখানে যে ব্যাপারটা আমি বলেছিলাম, যে বিয়োগ করার যে ব্যাপারটা আছে, যদি আমরা শর্টকাটভাবে যদি আমরা কল্পনা করি, তাহলে আমি কি, যে এই যে 3-এর মানটা আমরা কেমনভাবে পাবো? তাহলে দেখো এই 3-এর মানটাই হচ্ছে তো অ্যাকচুয়ালি 136 মাইনাস এক্স। যদি আমরা, হ্যাঁ আরেকটা কথা আমি বলছি, যে তোমরা এই যে বিয়োগের ব্যাপারটা একটু কল্পনা করবে, হয় এই যে টিক চিহ্নের ব্যাপার, হয় তুমি এই দিক থেকে এই দিকে এই টিক চিহ্নের এই প্রান্ত থেকে এই প্রান্ত তুমি ওটাতে কল্পনা করবে, এবং এই প্রান্ত থেকে এই প্রান্ত, না হলে এই টিক চিহ্নের হয় তুমি এই দিক থেকে কল্পনা করো, না হলে এই দিক থেকে। অর্থাৎ এই ব্যাপারটা আমি কি বলছি, এটা তোমরা অঙ্ক করার সময় রাফে তোমরা করে উত্তর চেক করতে পারবে। অর্থাৎ মিশ্রণের চ্যাপ্টারের অঙ্কের যে ক্লিয়ার কনসেপশান তৈরি করার জন্য, অর্থাৎ দু একটা অঙ্কের এই টাইপের যে সমস্ত অঙ্ক আছে, সেই সমস্ত অঙ্কের কনসেপশান তৈরি করার জন্য আমরা এইভাবে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারি এবং চিত্র হিসেবে কল্পনা করতে পারি। এবং যে বিয়োগের ব্যাপারটা, যে এই 3-এর মানটা, এই 3টা আমরা কি করে পাই? তাহলে 3টা আমরা এই পদ্ধতিতে পাই, যে এই 136 মাইনাস এক্স, অর্থাৎ 3কে লিখবো যে 136 মাইনাস এক্স, অর্থাৎ এই যে টিক চিহ্নের দিকে, অর্থাৎ আমরা এই দিক থেকে যদি কল্পনা করি, অর্থাৎ 136 মাইনাস এক্স, আর এই 2টাকে আমরা কল্পনা করব তখন যে এক্স মাইনাস 141। তাহলে এই যে এখানে আমি এক্স যদি আমরা ধরে নিই, তাহলে এই দুটোর মান তো এখানে গিভেন দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারবো কি, যে শর্তানুসারে আমরা লিখবো এখানে যে 141 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস 136 ইজিক্যাল টু 2/3। ঠিক আছে, তাহলে এটা আমরা লিখব, লিখে এখান থেকে যে এক্সের যে মানটা আমরা পেয়ে যাব, সেটা হচ্ছে নির্ণয় উত্তর। তাহলে দেখো কত সুন্দরভাবে, কত শর্টকাটভাবে আমরা এভাবে উত্তর বের করতে পারছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এইখানে, যে এইভাবে আমরা পরীক্ষার খাতায় করব না, এটা হচ্ছে যেহেতু আমাদের ফিউচারে কম্পিটিটিভ এক্সাম দিতে হবে, সেই কম্পিটিটিভ এক্সামের দিকে তাকিয়ে আমরা এই পদ্ধতিটা আমরা শিখে রাখবো। ওকে, এবার দেখো, তাহলে এখান থেকে এই যে ক্যালকুলেশনটা রেডি করে নিয়ে আমরা এখান থেকে এক্সের মান বের করলে আমরা নির্ণয় উত্তর আমরা পেয়ে যাব। তাহলে কেমনভাবে হচ্ছে, যে এই বিয়োগটা আমরা এইভাবে করছি, যে 136 মাইনাস এক্স আর এক্স মাইনাস 141, অর্থাৎ টিক চিহ্নের এই দিক থেকে এই দিকে কল্পনা করছি। আমরা এটাকেও আমরা লিখতে পারতাম যে 141 মাইনাস এক্স আর এক্স মাইনাস 136, সেইভাবে করলেও সেই একই রাশি পাওয়া যাবে। ওকে, এবার দেখো এই অঙ্কটা এইভাবে তো ধারণা করে উত্তর আমরা বের করতে পারি। এবার দেখো যে ক্লাসে যখন আমাদের এক্সাম হবে, তখন আমরা এইভাবে করব। তাহলে এখানে আমরা লিখব যে মনে করি প্রথম প্রকার চিনির পরিমাণ সমান 2x কুইন্টাল, এবং দ্বিতীয় প্রকার চিনির পরিমাণ
3x কুইন্টাল। অর্থাৎ অনুপাত আকারে যে মানটা এখানে দেওয়া ছিল যে 2:3, তাহলে এই পরিমাণটা যদি এখানে 2x আর এখানে অর্থাৎ অনুপাতকে যদি পার্টিকুলার একটা উপাদান হিসেবে যদি আমরা ধরে নিই যে 2x আর 3x, অর্থাৎ 2x মানে আছে 2x প্রকাশ করছে এই মানটাকে এবং 3x প্রকাশ করছে এই মানটাকে। ওকে, তাহলে এখানে আমরা ধরে নিলাম যে প্রথম প্রকার চিনির পরিমাণ 2x কুইন্টাল এবং দ্বিতীয় প্রকার চিনির পরিমাণ 3x কুইন্টাল। তাহলে এবার আমরা লিখব যে প্রথম প্রকার 1 কুইন্টাল চিনির দাম সমান 136 টাকা। প্রথম প্রকার 2x কুইন্টাল চিনির দাম তাহলে কত হবে, 136 ইন্টু 2x সমান 272x টাকা। ওকে, একই রকমভাবে দ্বিতীয় প্রকার 1 কুইন্টাল চিনির দাম এখানে দেওয়া আছে 141 টাকা। তাহলে ওই দ্বিতীয় প্রকার 3x কুইন্টাল চিনির দাম হবে 141 ইন্টু 3x সমান কী হবে, 423x টাকা। 423x টাকা। তাহলে এবার দেখো যে এইভাবে লম্বা একটা দাগ দেবে, দাগ দিয়ে এইভাবে নির্ণয় করবে যে তাহলে 2x আর 3x লিখতে হবে, 2x প্লাস 3x সমান 2x প্লাস 3x সমান 5x কুইন্টাল চিনির দাম। 5x কুইন্টাল এখানে মিশ্রিত কথাটা দিলে আরও ভালো হয় যে 5x কুইন্টাল মিশ্রিত চিনির দাম সমান আমরা লিখতে পারি যে 272x প্লাস 423x এত টাকা সমান দেখো যোগ করলে কত হবে, 3 2 5 আর 7 8 2 9 4 2 695x টাকা। ওকে, তাহলে আমরা লিখবো যে 1 কুইন্টাল চিনির দাম কত, যে 1 কুইন্টাল মিশ্রিত চিনির দাম কত, যে 695x ডিভাইডেড বাই 5x। তাহলে x এখানে কাটা, তাহলে এখানে কাটাকাটি করলে হবে দেখো 139 সমান 139 টাকা। ওকে, তাহলে এইভাবে আমরা উত্তর বের করব। তাহলে এখানে দেখো নির্ণয় উত্তর, তাহলে এখানে লিখতে হবে অতএব, এখানে লিখতে হবে যে অতএব প্রতি কুইন্টাল মিশ্রিত চিনির দাম সমান 139 টাকা। ওকে, তাহলে এই দেখো এই অঙ্কটা কেমনভাবে ব্যাখ্যা করে আমরা করলাম বা এখানে আমরা সলভ করলাম। তাহলে এই অঙ্কটা তুমি যদি বুঝতে পারো তাহলে এই একই ক্যাটাগরির আরও অনেক অঙ্ক আছে, তোমাদের মানে করার জন্য কোনো অসুবিধা হবে না। একটা অঙ্ক যদি ভালো করে বুঝতে পারো তাহলে এই কনসেপশন আরও অঙ্কের ক্ষেত্রে তোমাদের লাগবে। ওকে, একের দাগের অঙ্কটা যদি শর্টকাট হিসেবে আমরা যদি কল্পনা করি তাহলে তোমাদের উত্তর চেক করার জন্য তাহলে এইভাবে তোমরা অবশ্যই তোমরা করতে পারো যে লিখতে হবে অতএব প্রতি কুইন্টাল মিশ্রিত চিনির মূল্য সমান আমরা লিখতে পারি যে 136 ইন্টু 2 প্লাস 141 ইন্টু 3 ডিভাইডেড বাই 2 প্লাস 3 সমান এইটাকে ক্যালকুলেশন করলে তোমরা পাবে 139 টাকা। তাহলে এইভাবে শর্টকাটভাবে তোমরা করে উত্তর চেক করতে পারবে, কিন্তু এইভাবে তোমাদের পরীক্ষার খাতায় করলে নম্বর দেওয়া হবে না, আর যদি নম্বর মিলবে হয়তো কম নম্বর মিলবে, 1 নম্বর। ওকে,
এরপরে লক্ষ্য করো যে 2 দাগের যে অঙ্কটা আছে, 2 দাগের অঙ্ক আছে যে 17 টাকা 50 টাকা কিগ্রা দরের চালের সঙ্গে 18 টাকা 50 টাকা কিগ্রা দরের চাল কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত চালের দর প্রতি কিগ্রা 18 টাকা 10 পয়সা হবে। ঠিক আছে, তাহলে অঙ্কটা পড়ে প্রথমে যে এখানে দেখবে যে অঙ্কটা আগের অঙ্কের সাথে কি মিল আছে। ঠিক আছে, তাহলে দেখো আবার অঙ্কটা পড়ছি যে আছে 17 টাকা 50 টাকা কিগ্রা দরের চালের সঙ্গে 18 টাকা 50 টাকা কিগ্রা দরের চাল কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত চালের প্রতি কিগ্রা 18 টাকা 10 পয়সা হবে, অর্থাৎ 18.10 টাকা হবে। তাহলে দেখো আগের অঙ্কটার সাথে কি মিল আছে। তাহলে লক্ষ্য করো এখানে যদি আমি চিত্রের সাহায্যে অঙ্কটা যদি তুলে ধরি তাহলে আমরা কি পাবো, দেখো যে রাফলিভাবে যদি চিত্র করো তাহলে দেখো এখানে হবে ওই আছে 17 টাকা 50, আর এখানে হবে 18 টাকা 50, আর এখানে দুটো একসঙ্গে সংমিশ্রিত হয়ে তৈরি হচ্ছে 18 টাকা 10। ঠিক আছে, আর এইখানে অনুপাত দুটো আমার চেয়েছি, যে এখানে অনুপাত কী হবে, এখানে অনুপাত কী হবে। অর্থাৎ এই যে চিত্রটার ব্যাপার যে একটা মান, একটা মান, 3টে 4টে 5টা। ঠিক আছে, এই যে 5খানা মানের মধ্যে তোমাদের কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে হয় তোমার এই মানটা থাকবে না, বাকিগুলো থাকবে, আবার কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে এই মানটা থাকবে, বাকিগুলো থাকবে, আবার কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে এই মানটা থাকবে না, বাকিগুলো থাকবে, আবার কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে এই দুটো মান থাকবে না, বাকি 3টে থাকবে। ঠিক আছে, তাহলে এই অঙ্কের ক্ষেত্রে দেখো 3খানা মান এখানে গিভেন দেওয়া আছে, কিন্তু এই দুটো মান কিন্তু এখানে দেওয়া নেই, অর্থাৎ এই দুটো মান আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ প্রথমে যে আমি পদ্ধতিটা তোমাদের মনের মধ্যে বলেছিলাম যে প্রথমে অঙ্ক করতে গেলে যে এই যে কল্পনাটা কিভাবে করতে হয়, যে এখানে এই যে এনের মানটা কেমনভাবে নির্ণয় করতে হয়, এক্স মাইনাস জেড, অর্থাৎ এক্স মাইনাস জেড বা জেড মাইনাস এক্স, যদি এই দিক থেকে কল্পনা করো যে টিক চিহ্নের ব্যাপারটা এই দিক থেকে কল্পনা করলে কি হবে, যে এক্স মাইনাস জেড, এখানে এক্স এখানে জেড আর এখানে ওয়াই আছে, তাহলে এক্স মাইনাস জেড, আর তাহলে এই রাশি থেকে এই রাশির বিয়োগ হবে, অর্থাৎ এম এর মান হবে জেড মাইনাস ওয়াই। একই রকমভাবে যদি উল্টো দিক থেকে কল্পনা করো তাহলে এটা হবে ওয়াই মাইনাস জেড হবে, তাহলে এটা হবে জেড মাইনাস এক্স হলে এটা হবে ওয়াই মাইনাস জেড। অর্থাৎ এই যে কনসেপশনটা মাথার মধ্যে আনতে হবে তোমাদের। ওকে, তাহলে লক্ষ্য করো যে 2 দাগের যে অঙ্কটা, তাহলে এইরকম একটা চিত্র, তাহলে আমরা কেমনভাবে অঙ্কটা আমরা তৈরি করব। তাহলে দেখো এখানে শর্টকাট হিসেবে যদি অঙ্কটা করো তাহলে কি হবে, দেখো যে এই 18 টাকা 50 থেকে 18 টাকা 10 যদি বিয়োগ করো, তাহলে বিয়োগ করলে দেখো এখানে কি হবে, 0.40 হবে ইস টু, আবার এখানে 18 টাকা 10 থেকে 17 টাকা 50 যদি বিয়োগ করো তাহলে এখানে কেউ 0.60 হবে। ওকে, তাহলে দেখো এই দুটোকে যদি অনুপাত আকারে তোমরা প্রকাশ করে দেখো 2:3 আমরা পেয়ে যাব, অর্থাৎ অ্যান্সার পেয়ে যাব। অর্থাৎ এটা হচ্ছে শর্টকাট রুল, শর্টকাট পদ্ধতি। অর্থাৎ এই পদ্ধতিতে তোমরা উত্তরটা চেক করতে পারবে, অর্থাৎ তোমার উত্তরটা ঠিক আছে কি ভুল আছে। তাহলে ধরো একটা এক্সাম্পল হিসেবে যদি বলি যে তোমাদের কোনো একটা গন্তব্যস্থল, ধরো তোমাদের ডায়মন্ড হারবার বা লক্ষ্মীকান্তপুর বা শিয়ালদা, যে কোনো একটা জায়গা ধরো তোমাদের ওইখানে যেতে বললো, তাহলে তোমাদের একটা মনের মধ্যে নির্দিষ্ট থাকে যে আমার ওইখানে পৌঁছাতে হবে যে কোনো প্রকার গাড়িতে বা পায়ে হেঁটে বা যে কোনো পদ্ধতিতে। কিন্তু যদি তোমাদের গন্তব্যস্থলকে যদি না উল্লেখ করা দেওয়া হয়, অর্থাৎ তুমি যাও, যদি তোমাকে বলা যে তুমি যাও, কোথায় যাবে সেই গন্তব্যস্থলটা যদি না নির্দিষ্ট থাকে তাহলে তুমি যাবে কেমন করে। অর্থাৎ সেই যাওয়ার রাস্তাটা তোমার ভুল হতে পারে বা সেই গন্তব্যস্থলে পৌঁছানোর ব্যাপারটা তোমার ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক একই রকমভাবে এক্সাম্পল সহ ওটা আমি বললাম, এখানে আমি বললাম যে উত্তরটা আমরা এইভাবে চেক করে নিতে পারি। যখনই এই উত্তরটা হবে আমরা জানতে পারছি, অর্থাৎ অঙ্ক ক্যালকুলেশন করে আমাকে বিস্তারিতভাবে এই উত্তরে আমাকে পৌঁছাতে হবে, অর্থাৎ উত্তরটাকে আমরা হাতের মুঠোয় নিতে পারলাম এই শর্টকাট পদ্ধতির সাহায্যে। এবার আমরা ডিটেলস ব্যাখ্যা করে করব, যেহেতু অঙ্কটা হয় 3 নম্বর না হলে 4 নম্বর থাকতে পারে তোমাদের পরীক্ষাতে। ওকে, তাহলে এখানে লিখবে যে মনে করি, যে প্রথমে লিখবে অঙ্কটা করতে গেলে যে যেমনভাবে তোমাদের পরীক্ষার খাতায় করবে, যে মনে করি
প্রথম প্রকার x কিগ্রা চালের সাথে দ্বিতীয় প্রকার y কিগ্রা মেশাতে হবে। ওকে, তাহলে এরপরে আমরা লিখব যে প্রথম প্রকার 1 কিগ্রা চালের দাম সমান 17.50 টাকা। তাহলে ওই প্রথম প্রকার x কিগ্রা চালের দাম হবে 17.50 ইন্টু এক্স, এত টাকা। একই রকমভাবে ওই আছে দ্বিতীয় প্রকার 1 কিগ্রা চালের দাম কত আছে এখানে দেওয়া 18 টাকা 50, এত টাকা। তাহলে ওই দ্বিতীয় প্রকার y কিগ্রা চালের দাম কত হবে, তাহলে 18.50 ইন্টু ওয়াই, এত টাকা। ওকে, তাহলে এবার আমি লিখব যে x প্লাস ওয়াই, অর্থাৎ দুটো একসাথে মিশ্রিত করলে যে x প্লাস ওয়াই এত কিগ্রা মিশ্রিত চালের মোট দাম, তাহলে কত হবে, তাহলে ওই আছে 17.50 ইন্টু এক্স প্লাস 18.50 ইন্টু ওয়াই, এত টাকা, ব্র্যাকেটের মধ্যে এত টাকা। তাহলে 1 কিগ্রা মিশ্রিত চালের মোট দাম কত হবে, তাহলে ওই আছে 17.50 ইন্টু এক্স প্লাস 18.50 ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, অর্থাৎ 1 কিগ্রা মিশ্রিত চালের মোট দাম এত টাকা। ওকে, অর্থাৎ ওই আছে প্রতি কিগ্রা, মানে এইটাকে যদি আমরা ভাষায় বলি, ওই আছে প্রতি কিগ্রা মিশ্রিত চালের মোট দাম আমরা এই টাকাটা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে এই কনসেপশানটা তুমি দেখো যে এখান থেকে এই যে কনসেপশানটা আমরা একের দাগের অঙ্কের মতো পুরো একদম সেম টু সেম একই রকমভাবে আমরা তৈরি করেছিলাম। ঠিক একই রকমভাবে 2 এর দাগের অঙ্ক আমরা সেই একই কনসেপশানের উপর ভিত্তি করে আমরা তৈরি করলাম। অর্থাৎ এখানে তুমি স্টেপ জাম্প করতে পারছে যে একবারে তুমি লিখে দিতেও পারতে যে ওই আছে 1 কিগ্রা মিশ্রিত চালের মোট দাম এই পরিমাণ টাকা। অর্থাৎ যে আগের অঙ্কটা শর্টকাটভাবে যেমনভাবে লিখেছিলাম দেখো ঠিক একই রকম স্ট্রাকচার। ওকে, তাহলে এবার আমি শর্তানুসারে লিখব যে অতএব শর্তানুসারে যে 17.50 ইন্টু এক্স প্লাস 18.50 ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 18.10, অর্থাৎ এটা 18.10 টাকার সাথে সমান করতে পারি। তার কারণ হচ্ছে এখানে ব্যাপারটা কি দেখো যে এই যে মিশ্রিত একটা মূল্য, এই মূল্যের সাথে তাহলে এই মিশ্রিত মূল্যের পরিমাণটা, অর্থাৎ এই টাকাটা তো আমরা এখানে নির্ণয় করলাম, এই মিশ্রিত টাকার পরিমাণটা এখানে আমরা গিভেন টাকা মানে এখানে আমরা নির্ণয় করলাম। তাহলে এই মিশ্রিত টাকার সাথে যে গিভেন টাকা দেওয়া আছে বইয়ে, তাহলে দুটো আমরা সমান করতে পারি। এখান থেকে আমরা x/y এর মান যেটা বের করব সেটা হবে আনসার। ওকে, তাহলে দেখো ক্যালকুলেশানটা দেখো কিভাবে করব। তাহলে বা আমরা লিখতে পারি 17.50x প্লাস 18.50y ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে 18.10x প্লাস 18.10y। তাহলে বা আমরা লিখতে পারি 17.50 মাইনাস এক্স, বা এক্সটাকে বাইরে রাখলেও হয়, আর দেখো এক্স আর 18.10 এক্স
ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে 18.10 মাইনাস 18.50 বা এভাবে লিখতে পারি যে মাইনাস 0.60 ইজ ইকুয়াল টু মাইনাস 0.40 তাহলে উভয় পক্ষে মাইনাস চিহ্ন আউট হয়ে যাচ্ছে। তাহলে এবার কী হবে দেখো যে 60x ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু 40y ডিভাইডেড বাই 100, উভয় পক্ষে 100 আউট হয়ে যাচ্ছে, এখানে শূন্য কাটা হয়ে যাচ্ছে, এখানে 3 দুগুণ 6, এখানে 2 দুগুণ 4 বা দেখো 3x ইজ ইকুয়াল টু 2y, তাহলে অতএব x বাই ওয়াই সমান কত হচ্ছে 2/3, তাহলে অতএব x ইস টু ওয়াই সমান 2:3। ওকে, x ইস টু ওয়াই সমান 2:3। তাহলে অতএব তাহলে আমার এখানে মানে কথার অঙ্ক কথায় উত্তর লিখতে হবে যে অতএব নির্ণেয় অনুপাত 2:3 লিখতে হবে যে অতএব নির্ণেয় অনুপাত সমান 2:3। তাহলে এটা হলো অ্যান্সার। ওকে, তাহলে এইভাবে আমরা অঙ্কটা সমাধান করলে আমরা পরীক্ষায় ফুলফিল নম্বর পেয়ে যাব। 3-এর জায়গায় যে অঙ্কটা আছে দেখো, অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার দিয়ে রাখো। তাহলে 1-এর দাগ আর 2-এর দাগ সেম টাইপের অঙ্ক, কিন্তু 3-এর দাগটা একটু মানে অন্য টাইপের অঙ্ক, অর্থাৎ এই দুটো অঙ্কের সাথে মিল নেই। কী লেখা আছে দেখো যে 1 কিলি দুধে 2 হেলি 5 ডেলি হিসাবে জল মিশিয়ে এক ব্যক্তি 1 কিলি দুধের ক্রয় মূল্যে প্রতি কিলি মিশ্রিত দুধ বিক্রয় করলো, এতে তার ক্রয় মূল্য ও লাভের অনুপাত কত হবে? তাহলে দেখো যে 1 কিলি সমান, তাহলে আমার এখানে লিখতে হবে যে 1 কিলি সমান যে 1 কিলি সমান আমরা লিখব 100 ডেকালি বা ডেলি। ওকে, এবং 2 হেলি 5 ডেলি, তার মানে 2 হেলি মানে 2 হেক্টোলিটার 5 ডেকালিটার সমান আমরা লিখব 25 ডেলি, অর্থাৎ ডেকালি বা ডেলি। ওকে, তাহলে এখানে দেখো যে লিখতে হবে যে এখানে ওই 25 ডেলি জল মেশানো হচ্ছে, অর্থাৎ 25 ডেলি লিটার লাভ হবে। তাহলে এই কথাটা এখানে লিখতে হবে যে এখানে 25 ডেলি জল মেশানো হচ্ছে, অর্থাৎ 25 ডেলিটাই 25 ডেলিটাই লাভ হবে, অর্থাৎ যে 25 ডেলি জল মেশানো হচ্ছে সেটা তো দুধে পরিণত হচ্ছে, জলের সাথে দুধ মিশ্রিত করলে তো দুধে পরিণত হচ্ছে, সেই 25 ডেলি দুধটাই লাভ হবে। ওকে, তাহলে এখানে লিখতে হবে যে মনে করি 1 ডেলি পিওর, অর্থাৎ পিওর দুধ লিখতে পারো যে পিওর দুধের দাম 1 টাকা, তা পিওর মানে হচ্ছে শুদ্ধ দুধের দাম। ঠিক আছে, তাহলে 1 ডেলি পিওর দুধের দাম 1 টাকা। তাহলে এখানে যেহেতু 100 ডেলি আছে, তাহলে 100 ডেলি পিওর দুধের দাম কত হবে? 100 টাকা। ঠিক আছে, তাহলে সেই হিসাবে যে এখানে যেহেতু কি বলেছে যে 2 ডেলি 5 ডেলি হিসাবে জল মিশ্রিত করা হচ্ছে, জল মিশ্রিত করলে তাহলে আমরা লিখব যে
100 প্লাস 25 এত ডেলি, তাহলে এখানে আমি পিওর কথা দেবো যে এত ডেলি দুধের দাম, তাহলে কত হবে 125 টাকা। ভালো করে চিন্তা করো যে এখানে 100 ডেলি তো এখানে দুধ ছিল, পিওর দুধ। এই পিওর দুধের সঙ্গে যখন এই 25 ডেকালি বা ডেলি জল মিশ্রিত করা হচ্ছে, তাহলে তুমি একটা কথা চিন্তা করো, এখানে ধরো এইটা পাত্র, তাহলে এই পাত্রের মধ্যে প্রথমে 100 ডেলি দুধ ছিল, এতে ওই যদি 25 ডেলি যখন জল মিশ্রিত করা হচ্ছে, তার মানে দুধে যদি জল মিশ্রিত করা হয় সেটা তো ওই যদি দুধেই পরিণত হয়ে যায় তখন, অর্থাৎ আমরা মানে বাইরে থেকে তো আন্দাজ করতে পারি না, অর্থাৎ সেটা দুধ হিসেবে কল্পনা করা হয়। যেমন মানে দুধ ব্যবসায়ীরা এইভাবে লাভ করে, আমাদের দুধ বিক্রি করে, তাহলে সেই যে 25 ডেলি জল মিশ্রিত করা হচ্ছে সেইটাই লাভের পরিমাণ। তাহলে সেই হিসাবে ওই 125 সমান 125 ডেলি দুধের যে দাম হবে 125 টাকা, তাহলে লিখতে হবে অতএব লাভ সমান 125 মাইনাস 100 সমান 25 টাকা। তাহলে লিখতে হবে অতএব নির্ণেয় অনুপাত অর্থাৎ ক্রয় মূল্য ইস্টু লাভ, ক্রয় মূল্য ইস্টু লাভ, কত হবে 100:25 সমান 4:1, অর্থাৎ নিম্ন অনুপাত ক্রয় মূল্য আর লাভের অনুপাত এখানে আমাকে বের করতে বলেছে, তাহলে উত্তর হবে 4:1। এটা হলো অ্যান্সার। দেখো ভালো করে লক্ষ্য করো যে জলটাই মিশ্রিত করা হচ্ছে সেই জলটাই আমার লাভ হবে, অর্থাৎ মানে সেই লাভের পরিমাণ এবং ক্রয় মূল্য। আর এখানে ক্রয় মূল্য কেন 100 হলো, কারণ এই 100 ডেকালি বা ডেলি দুধটা তো আমরা কিনছি 100 টাকা দিয়ে, তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য, আর বিক্রি করছি কত 125 টাকা দিয়ে, কারণ আমরা 25 ডেলি আমরা দুধ এই মানে জল এখানে আমরা মিশ্রিত করলাম, বিক্রি করছি 125 টাকা দিয়ে আর কিনলাম আমরা 100 টাকা দিয়ে, তাহলে লাভ কত হবে, লাভ হবে 25 টাকা। তাহলে এখানে চেয়েছে যে ক্রয় মূল্য আর লাভের অনুপাত কত হবে, তাহলে উত্তর হবে 4:1। তাহলে এইভাবে দেখো অঙ্কটা আমরা করতে পারি। আজকের ভিডিও এই পর্যন্ত স্টপ থাকবে। তোমাদের অনলাইন ক্লাস নাম্বার 1 মিশ্রণের চ্যাপ্টারের ক্লাস 8-এর সমস্ত ছাত্রছাত্রীদের আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল, এবং অঙ্কগুলো প্র্যাকটিস করবে খুব সুন্দর করে এবং রেডি করবে করে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবে, তাহলে আমি ফিডব্যাক জানতে পারবো যে তোমরা আমার ভিডিও মানে দেখছো এবং অঙ্কগুলো ফলো করছো এবং অঙ্ক প্র্যাকটিস করছো। এবং এই ভিডিওটা লাইক করবে এবং ওই যে চ্যানেল সাবস্ক্রাইব করলে এরপরে যে ভিডিওগুলো আমি আপলোড করব সেগুলো অবশ্যই পেয়ে যাবে তোমরা। ওকে, বাড়িতে সবাই ভালো থাকবে এবং ভালোভাবে যত্ন সহকারে অঙ্ক করবে এবং প্রত্যেকটা অঙ্ক ফেয়ার করে রাখবে যাতে তোমাদের পরীক্ষার সময় লাভ হবে। ওকে, নেক্সট ভিডিওতে আমরা শুরু করব 4-এর দাগ থেকে, এবং এইভাবে প্রত্যেকটা অঙ্ক ব্যাখ্যা সহকারে করলে ভালো হয় না